আসসালামু আলাইকুম এভরিওয়ান। টাঙ্গুয়ার হাওর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, যার ভিডিও আপনারা প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন। তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। প্রকৃতির সৌন্দর্য তো দেখবেনই, সাথে আমরা দেখাবো প্রকৃতির সাথে কিভাবে মিশে যাবে। এই হাওরের মাঝেই শহরের সাধারণ জিনিস কিভাবে খুব অসাধারণ হয়ে ওঠে। আজকে আমরা এসেছি ফ্যালকন দ্য আইকনিক হাউস বোটে। এই হাউস বোটটা যে কি পরিমাণ সুন্দর তার সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পারবেন এই টাঙ্গুয়ার হাওর, এই ভারতীয় পণ্য সস্তায় কেনার হিডেন প্লেস। জানতে পারবেন অপরূপ সৌন্দর্যে ঘেরা রহস্যময় সাধুর কূপের সন্ধান, যে জায়গায় লোকাল মানুষেরাও কম চিনে। হাওরের তাজা মাছ সহ 2 দিনে মোট 5 বেলা ভরপুর খাবার ফিল নিয়ে খাবেন হাওরের মাঝে প্রকৃতির সান্নিধ্যে। আরো দেখবেন ব্রিজ ঠেলা থেকে শুরু করে অনেক অদ্ভুত সব মজাদার এক্সপিরিয়েন্স। সো দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু করার আগে চলে যাই মতিঝিলের হিরাজিল রেস্টুরেন্টে। বাসে ওঠার আগে হয়ে যায় ভরপেট মোরগ পোলাও, গ্রিল চিকেন, খিচুড়ি। খাবার মোটামুটি ভালো ছিল। এরপর সুনামগঞ্জের উদ্দেশ্যে আমরা শ্যামলী বাসে রাতে রওনা দিই এবং সকালের দিকে নিউ বাস স্ট্যান্ডে নেমে যাই। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ঘাট কিন্তু টোটাল 3টা। একটা হলো সাহেববাড়ি ঘাট, আনোয়ারপুর ঘাট এবং তাহেরপুর ঘাট। আমাদের হাউসবোট আনোয়ারপুর ঘাট থেকে ছাড়বে বিধায় আমরা একটা সিএনজি করে সবাই মিলে সে পথে রওনা দিই। হ্যালো ফ্রেন্ডস, মামা একটা পুকি শাপলা ফুলের গিফট ভালোই লাগলো। আপনাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিই। মিট মাসুদ ভাই, ওনার অফ বার্গার এক্সপ্রেস রেস্টুরেন্টস। উনি খুবই মজার একজন মানুষ। পুরো ভিডিও জুড়েই ওনার পাগলামি দেখতে পারবেন। অলমোস্ট 1 ঘন্টা পরে আমরা আনোয়ারপুর ঘাটে চলে আসি, যেখানে আমাদের হাউস বোটের ওনার নিজেই আমাদেরকে রিসিভ করে। মিট ইফতি ভাই, দ্য ওনার হিমসেলফ। অ্যাট লাস্ট হাউস বোটে উঠে গেলাম আমরা। শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের ওয়েলকাম জানানো হলো। সো এই হলো ফ্যালকন দ্য আইকনিক হাউস বোট। এই যে সামনে দেখুন একটা সুন্দর দোলনা আছে, যেখানে রাব্বিরকে দেখা যাচ্ছে একটু ফিল নিতেছে, যদিও এখনো আমাদের যাত্রা শুরু হয় নাই। কি অবস্থা? আর এদিকে আছে হচ্ছে 2টো ইনফিনিটি রুম। আমি আপনাদেরকে একটা ইনফিনিটি রুম দেখাই। কেন এটাকে ইনফিনিটি রুম বলা হচ্ছে তার কারণ হচ্ছে এই যে কি সুন্দর অবস্থা দেখেন। একেবারে হচ্ছে ইনফিনিটি একটা ভিউ পাবেন আপনি। সো ডাবল সাইডের ভিউ। এই যে এদিকে আপনি পুরা হাওরের একটা ভিউ পাবেন। এই যে পাগলামি করতেছ। সো এই রুমের বিশেষত্ব যদি একটু বলি, প্রথমত এই যে বিশাল একটা বেড দেখা যাচ্ছে। বেডটা কিন্তু আসলেই অনেক বড়। তারপরে যে সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে, ফ্যান, তারপরে যে পর্দা, তারপরে এই আয়নাটাও সুন্দর। তারপর অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমটা এই যে। দেন এই সাইডে হচ্ছে অ্যাটাচড ব্যালকনি আছে। সো হাউস বোটে আমি আসলে এরকম অ্যাটাচ ব্যালকনি আমি পার্সোনালি এই প্রথম দেখতে পাচ্ছি আর কি। তো সুন্দর পেন্টিং। এই ইনফিনিটি রুমের সবচেয়ে বেস্ট জিনিস কি জানোস? কি বেস্ট জিনিস কি ইনফিনিটি রুমের? যখন বোটটা চলা শুরু করবে, এই যে যখন গ্লাসগুলো তুই খুলে দিবি, তখন যে বাতাস আসবে ভাই, কোনো এসিও এটাকে বিট করতে পারবে না। ওকে, সো সেটার জন্য হচ্ছে আমাদেরকে তো আগে স্টার্ট করতে হবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল রুমগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। তারপরে এই যে চার্জ দেওয়ার জন্য হাবিজাবি সব কিছু করতে পারবেন। আর প্রথমে যে জিনিসটা ভালো লাগছে, এই যে এসে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিলাম, একটা অন্য ধরনের একটা অবস্থা। এতক্ষণ তো দেখলেন ইনফিনিটি ভিউ ওয়ালা রুম, আর এইটা হচ্ছে অ্যাটাচ বাথ সহ, অ্যাটাচ বেলকনি সহ একটা কাপল রুম, যেখানে ওই ইনফিনিটি ভিউ রুমের সবই আছে। তন্ময়, ক্যান ইউ টার্ন অন দ্য লাইটস প্লিজ? ওকে, এই বেডের বা এই রুমের ইন্টেরিয়র আসলে অনেক ভালো। প্রত্যেকটা রুমের ইন্টেরিয়র খুব সুন্দর করে করছে। তো কাপলদের জন্য আসলে এটা অনেক সুন্দর হবে, বিকজ এই যে এই পর্দাটা যখন সরাই দেওয়া হবে, যদিও আমরা এখনো যাত্রা শুরু করি নাই দেখে এখানে দেখা যাচ্ছে না হাওর। এটা হচ্ছে আমরা ডাঙ্গায় চলে আসছি। এই রুমের কি আছে আমি দেখাই। এতক্ষণ যা দেখছেন তাই আছে এখানে সব। এই যে ওয়াশরুমেও হইতেছে সবই সেম, জাস্ট এখানে ভিউটা একটু কম। এইখানে হচ্ছে আপনার একটা ফুল ভিউ পাবেন পর্দাটা সরাই দিলেই। আর এই পাশে বারান্দা আছে। তো এটা হচ্ছে 180 ডিগ্রি ভিউওয়ালা রুম। এরপরে চলেন আমরা সিঙ্গেল নন অ্যাটাচ রুম দেখি। আর এইটা হচ্ছে সিঙ্গেলদের জন্য নন অ্যাটাচড একটা রুম। এখানে যদিও বলছে সিঙ্গেল, বাট আমি যতটুকু বুঝতেছি এখানে চাইলেই আমার মতো 2 জন থাকতে পারবেন। তো যাদের একটু বাজেট কম তারা চাইলে এখানে এসে থাকতে পারেন। মোটামুটি সবই পাবেন এখানে উইদাউট দ্য ওয়াশরুম।
এইখানে যদিও প্রচুর শব্দ, এটা হচ্ছে বোটের পিছনের অংশ, এখানে রান্না বান্না হয় এবং জেনারেটর রুম। আমি জানি না আমাকে কতটুকু শোনা যাচ্ছে। এই যে রান্না বান্না হচ্ছে, ভিতরে হচ্ছে জেনারেটর রুম, অনেক বড়, বোটটাও অনেক বড়। এই যে আমরা বোটের একদম পিছের সাইডে চলে আসছি, আর এই সিঁড়ি দিয়ে আমরা ছাদে উঠবো। প্রথমেই যাত্রা শুরুর আগে সকালের নাস্তার পালা। এত ভিডিও করতে হবে না, খিদা লাগছে। সকালের খাবারে পাবেন চিকেন বিরিয়ানি, যার সাথে আছে সিদ্ধ ডিম, সালাদ, লেবু এবং চাটনি। মানে হাউস বোটের যাত্রা এখনো ঠিকমতো শুরুই হয়নি, তার আগে ভোজন বিলাস পর্ব এক প্রকার শুরু হয়ে গেলই বটে। খাবার কিন্তু ফ্রেশ অ্যান্ড সুস্বাদু, কারণ হাউস বোটেই খাবার রান্না করা হয়। ফাইনালি দ্য হাউস বোট স্টার্টেড ইটস জার্নি। আশেপাশে দেখতে এত সুন্দর, মানে আপনি নিজে না থাকলে ব্যাপারটা ঠিক বুঝতে পারবেন না। হাউস বোটে আমাদের প্রথম গন্তব্য হলো ওয়াচ টাওয়ার। আমরা এখন একটু ওয়াচ টাওয়ার ঘুরে আসব। এই যে নৌকা করে ওয়াচ টাওয়ারের দিকে যাব। ওই যে দূরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। তো এবার নামা যাক। এই যে এবার আমরা হচ্ছে নৌকা ভ্রমণে নেমে গেছি। ওয়াচ টাওয়ারের আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখব। কি অবস্থা সাগর ভাই? ভাই গরম, ভাই গরম, গরম, খুবই গরম। ভাই বলতেছিল কালকে নাকি বৃষ্টিতে উড়ে গেছে, এটি সব ভুয়া। এগুলা কি ভাই? কালকে অতিরিক্ত বৃষ্টি ছিল, আজকে একটু বেশি গরম হয়ে গেছে। যাই হোক, তবে আবহাওয়া একটু হালকা রোদ থাকলেও ভালো লাগতেছে। কিন্তু মাঝখানে এই যে বাতাস টাতাসের মধ্যে দিয়ে চলাফেরা করতেছি। আমাদের ফুল গ্যাং আছে। এই যে এটা হচ্ছে তাজিন, মাসুদ ভাই, সবার পিছে হচ্ছে শুভ। কোনো কারণে মন খারাপ করে আছে। তো আমরা আমাদের বোটগুলা ফেলে এই যে এখন একটু ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এই সেই ওয়াচ টাওয়ার। এটা বলতে পারেন একটা কাইন্ড অফ হাব টাইপের, মানে এটাকে সেন্টার পয়েন্ট করে হাউস বোটগুলো হচ্ছে নোঙর করে থাকে আর কি। আকাশটাও একদম পুরো ক্লিয়ার, সো দেখতে অনেক ভালো লাগছে। শেষ পুইরা গেছি, একদম পুইরা, এমনি কালা আরো কালা হয়ে গেছি। ডিফারেন্স বোঝা যাবে না, সমস্যা নেই। সো এখন ওয়াচ টাওয়ারে উঠা যাক। উঠে গেলাম ওয়াচ টাওয়ারের সিঁড়িতে। আই গেস একেবারে উপরে উঠলে আমরা একটা সুন্দর দৃশ্য দেখতে পারবো। সাবধান রাব্বির, পড়ে যাস না, সাঁতার তো পারস না। এই রাব্বির সর। বিএক্স 200 ইনকামিং। বিএক্স 200, এই তো চলে আসছে বিএক্স 200। আরেকজন এই কয়েক ঘন্টা ট্রিপে একেবারে লাইফ জ্যাকেট ট্যাকেট পরে সেই, বাট না, জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি লাইফ জ্যাকেট পরে থাকা উচিত, কজ সেফটির অবশ্যই সবসময় নেওয়া উচিত, নাকি? অবশ্যই। সো আমাদের তাজিন থেকে শেখা উচিত অলওয়েজ সেফটি ফার্স্ট, রাইট? ওফ, অলরেডি লাইকিং দ্য ভিউ গাইস। সো এই যে ফ্যালকন দ্য আইকনিক হাউস বোট থেকে হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরে আসতেছি। সো ওয়াচ টাওয়ারে কি করে মানুষ বলেন তো? ওয়াচ টাওয়ারে ওয়াচ করে, সিম্পল। সো ওয়াচ টাওয়ারের উপরে উঠে হচ্ছে আপনারা সিনিক ভিউগুলো হচ্ছে এক্সপ্লোর করতে পারবেন, ভালো মতো দেখতে পারবেন। সো দেখেন, আমি আপনাদেরকে দেখাই। অনেকগুলো হাউস বোট দেখা যাচ্ছে, দেন স্কাইলাইন, তারপর হাওরের যে অপরূপ সৌন্দর্য, মানে সবগুলাই একেবারে আসলে আপনি নিজে না আসলে বুঝতে পারবেন না। সো অবশ্যই নিজে আসতে হবে, তাইলেই আপনি বুঝতে পারবেন যে প্রকৃতির কি লীলা খেলা, প্রকৃতির মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলবেন। এত সুন্দর, ইন্টারেস্টিং লাগলো। এখানে আবার হচ্ছে কিছু জিনিসপাতি বেচতেছে কয়েকজন মাঝি। এই যে দেখেন, কাশ্মীর স্টাইল না? আমার আসলে কাশ্মীর যাওয়া হয় নাই তো তোর মতো। আমিও কাশ্মীর যাই না, বাট অনেক ভিডিও দেখছি কাশ্মীর হচ্ছে যে চা বিক্রি করে, ওদের স্পেশাল একটা চা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এই অনেকটা এইভাবে বিক্রি করে। আমাদের থেকে নকল করছে নাকি? অবশ্যই। হোয়াট এ ভিউ, সিম্পলি অ্যামেজিং। ওই যে আমাদের বোট ওই সাইডে একেবারে ছোট হয়ে গেছে, খেলনা গাড়ির মতো, দেখাই যাচ্ছে না। ওয়াচ টাওয়ারটার কথা যদি একটু বলি, অনেকটা ওই রাতারগুল সোয়াম্প ফরেস্টের ওখানে যে ওয়াচ টাওয়ারটা আছে, অনেকটা হুবহু ওরকম আর কি। একটা জিনিস দেখায় আপনাদের, এদিকে আসেন, তন্ময় এদিকে। মানে এভাবে রুট করে বলতে চাই না, তারপর একটা জিনিস দেখেন, এই যে পানির ভিতরে কতগুলা প্যাকেট ভাসতেছে, দেখছেন? তন্ময় দেখতে পাচ্ছিস কত বেশি প্যাকেট। মানে মানুষজন এখানে আসে ট্যুর দিতে, আমরা তো সবাই আসছি ঘুরতে, এটা তো আমাদের একটা ট্যুরিস্ট স্পট তো আমাদেরই ভালো রাখার, আমাদেরই হ্যাঁ ট্রেজার, আমাদেরই দায়িত্ব ভালো রাখা। কিন্তু আমরা যদি এই
মানে চিপস খেয়ে প্যাকেটটা ফালাই দিই তাহলে কেমনে হবে? দেখেন কি বিশ্রী লাগতেছে। হয়তো আমরা পানির ভিতর থাকি, বোঝা যায় না তখন। এই এখন উপর থেকে দেখেন কি বিশ্রী লাগতেছে, দেখতেই বিশ্রী লাগতেছে, এবং তাহলে প্রকৃতির কতটা মানে ক্ষতি হইতেছে চিন্তা করেন। ভাই আসেন, আমরা এখনও সময় আছে, আমরা হইতেছে একটু সাবধান হই, এগুলা না করি। আচ্ছা, এখন তো বহুত সিরিয়াস কথা বললাম, এবার আসেন একটা জিনিস দেখেন কি লিখছে। আই লাভ ইউ সুস্মিতা রানী শীল, আই লাভ ইউ এভার লাইফ, উই মিট অ্যাট ফ্রন্ট অ্যাট কি দৌলত সামথিং কিছু একটা স্টেশন ইন 24 জুন 2018। প্রেমিক একবারে ডেট সহ লিখে দিচ্ছে। এই পাশে লিখছে ST শুভ প্লাস তামান্না। ওইটা তো করে লাভ নাই। তুমি যে প্রথমেই আই লাভ ইউ কারে কইছো, এটা কিন্তু তোমার ওয়াইফে কইছো। এটা তো আমি লেখা দেখি না, এই যে এটা কিন্তু বলছো ফার্স্ট লাইন সে বলছে আই লাভ ইউ কারে করে। ভাই দেখছেন, আপনাদের একটু বিনোদন দিতে গিয়ে এরকম ফাইসা গেলাম। এই ধর গল্প ও ছবি তোলা শেষে এবার প্রস্থানের পালা। তো এই যে বাচ্চারা হচ্ছে নৌকায় উঠতে ভয় পাচ্ছে। ভাই সাবধান সাবধান। এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের মামা তুই যে আমার নৌকা আছে পাতাম যদি তাইকা যাইতাম এই হাওরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবন। আমার মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো নীল জলেতে বাসাই দেব মন। রেডি 1 2 3। কি করবেন? সাগর ভাই কিসে ভিডিওটা করো না, একটু দেখি না ভিডিওটা তখন আসছে। আমি যে মাত্র পরে গেলাম লাভ দিয়া ইচ্ছে করে। ভিডিওতে তো ভাই আপনি নাই। মানে ভিডিওটা আসে নাই ভাইয়া? আসে নাই ভাই, আসে নাই। এত কষ্ট করে আহে নাই। না ভাই সিরিয়াস। হ্যাঁ, তাজিন অনেকক্ষণ ধরেই ভয় পাচ্ছেন আমার জন্য, ফাইনালি স্টেপটা নিছে। ওকে তাজিন রেডি 1 2 3। অনেকক্ষণ পর কাজী তাসিন তন্ময় গেল। হ্যাঁ কিছুই না। কি তাজিন কি পাইছস? মাছ পাইছস? কই? এই আসলে মাছ পাইছস? দেই কাছায় কাছায়। এই আসলে একটা মাছ পেয়েছে তাজিন, হাওড়ের মাছ, কাঁচা খায় বালা। ভাই এটা কি কিচেন থেকে পড়ে গেছে নাকি বলেন তো? আর কথা তো ভয় পাইলে হবে না। সবাইকে নামার সুযোগ করে দিয়ে আমি এখন পর্যন্ত বোটে বসে আছি। এখন আমাকে বলতেছে যে আমি নাকি ভয় পাই। তাজিন তুই লাভ দেওয়ার ফলে মাছটা মরে গেছে। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, কিন্তু আমরা হাসাহাসি করতেছি, আমরা খুবই খারাপ। ঠিক আছে, আমরা তাহলে একটু গোসল টোসল করি, গোসল টোসল করে আবার আপনাদের সাথে দেখা হবে। ইফতি ভাইয়ের আবার পানিতে নেমে না খেলে শান্তি লাগে না। নিচে গোসলের পর আবার উপরে গোসল না? এই গোসল হলো আসল গোসল। পশ গোসল। যে পানিটা খাইছেন কে আসো পার্টি তো বাইক বসে আপনি আসলে বাইক ওয়াশের মতো করতেছেন। সো ওয়াচ টাওয়ার শেষে আশেপাশে ঘোরার পর আমরা একটু হালকা নিচে মজা করলাম, ঝাপাঝাপি করলাম। এখন হাউস বোটের হচ্ছে নোংর আপনার উঠায় ফেলছে। তারপর দুপুরের খাওয়া দাওয়ার রেডি হয়ে গেছে অলরেডি। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খাবার দাবার খাবো। অনেক কিছু দেখা যাইতেছে, নাইস। হাওরের ফ্রেশ মাছ দিয়ে এবার হবে দুপুরের খাবার। তো গোসল টোসল করা শেষ করে একটু কিছুক্ষণ রোদে শুকায় নিজেকে এখন আমরা লাঞ্চ করতে যাব। ওদের লাঞ্চের আইটেমগুলো কিন্তু একদম ফাটাফাটি, অনেক আইটেম থাকে, হাওরের মাছ থেকে শুরু করে চিকেন এবং আরও অনেক কিছু। চলেন আমরা লাঞ্চটা দেখি টেস্ট কেমন। সো লাঞ্চে বললাম তো অনেকগুলো আইটেম দেয়, আসেন আপনাদেরকে দেখাই কি কি আইটেম দিছে। আমি যদিও দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে হচ্ছে লাঞ্চে ওই যে আপনি যদি দেখান, তন্ম যদি দেখায়, পিছে হচ্ছে অনেক ছাতা টাতা দিয়ে বেঞ্চের মতো বসার ব্যবস্থা আছে। এখানে বসে আপনারা বেশ সুন্দর ভিউ উপভোগ করতে করতে খেতে পারবেন। আসেন দেখাই লাঞ্চে তারা কি কি দিছে। এই যে দেখতে পাচ্ছেন একটা বড় চিকেনের পিস আছে, তারপরে বোয়াল মাছ আছে, এটা হচ্ছে হাওরের বোয়াল মাছ, এই হাওরের। এরপরে এই পাশে আছে হচ্ছে
আলু ভর্তা, শুটকি ভর্তা, একটা হচ্ছে মিক্স ভেজিটেবল আর সালাদ এবং লেবু। সো আমি প্রথমে একটু লেবুটা চিপে মাংসটা সরায় রাখি, অ্যাজ হাওরের যে মাছ, হাওরের মাছ খাওয়ার যে লোভটা লাগে হাওরে আসলে, এটা কিন্তু আসলে অন্য কোথাও এরকম লাগে না। একটু আলু ভর্তাটাও নিয়ে নিছি, মাছ নিলাম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বোটে উঠতেছিলাম তখনই দেখতেছিলাম মাছটা আনছে তারা। সো একদম তাজা মাছ, খেতে বেশ ভালো লাগতেছে, বিশেষ করে ঝোলটা, মাছের ঝোলটা ওহ অস্থির। আর একটা জিনিস, শুটকি ভর্তার ফিডব্যাকটা অনেক ভালো। আমি যদিও শুটকি ভর্তা খাই না, বাট এর আগের বারও আমার ওয়াইফ বলছিল যে এটা সেই। সো এবার আমি একটু ট্রাই করে দেখি, বিসমিল্লাহ। শুটকি আমি খাই না, আমার ভালো লাগে না স্মেলটা, বাট এখানে স্মেলটা পাইলেও টেস্টটা আসলেই অতুলনীয়, মানে অনেক মজা। বেশ ঝাল, মুখের দিতেই জিহ্বায় পানি চলে আসতেছে। সো অনেক মজা। এই জিনিসটা মিক্স ভেজিটেবলটা আমি পার্সোনালি বলবো যে এটা অনেক মজা, কারণ অনেক ধরনের ভেজিটেবল দেওয়া হয়। যদি চিকেনটা নেই, চিকেন ভালো, চিকেনটা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নাই। কি কোথায় আসলাম? আচ্ছা, অলরেডি আমরা টেকের ঘাটে চলে আসছি, ব্রিজটা পার হলে টেকের ঘাটে চলে যাব, এরপরে আমরা যাবো নীলাদ্রি লেকে। আচ্ছা, এই পুরো খাবারটার সাথে ডালও আছে, আপনারা চাইলে পাতলা ডাল নিয়ে খাইতে পারবেন। চলেন বাকিটা খেয়ে ফেলি, এরপরে নীলাদ্রি লেকে আপনাদের সাথে দেখা হবে। ওয়াচ টাওয়ার থেকে এবার আমরা যাচ্ছি টেকের ঘাটে। এখানে মোট 2-3টা স্পট আছে, লাকমাছড়া, নীলাদ্রি লেক, বড়ছড়া বাজার। কিন্তু নীলাদ্রি লেক, লাকমাছড়া বাদে আপনাদের দেখাবো একটা নতুন জায়গা। তো যাওয়া যাক সেই নতুন প্লেসে। এতক্ষণ ভিডিও করতেছিল, আমি পরে যাবো দেখে। আমার কোনো পাগলা কামড়া কুত্তায় নাই, বুঝছো, যে আমি হইতেছে এখান থেকে একবার উঠে আবার নেক্সট ট্রায়ালের জন্য দিব। ওই যে ওটারে দেখো, ওটারে দেখো, এটা পড়বো শিওর। আপনি থেকে একটু গেছিলাম, আসতে গেছিলাম। আমরা টেকের হাটে নৌকাটা ডক করার পরে একটা অটো নিয়ে এই জায়গায় আসছি। আমি এই মুহূর্ত পর্যন্ত জানি না অ্যাকচুয়ালি জায়গাটা কি, বাট ওই দূরে আমি দেখতে পাচ্ছি যে লেখা এটা বাংলাদেশের শেষ সীমানা। চলুন ওই জায়গায় যাই। অতি সুন্দর একটা জায়গা এটা। হ্যাঁ, এই যে উপরে পাহাড়, শিলা দেখতে পাচ্ছি, মানে আসলে অনেক সুন্দর একটা, নিজের চোখে সানগ্লাস ছাড়া আর কি, নিজের চোখে দেখলে অনেক সুন্দর লাগবে। অবশ্যই আপনারা এখানে আসবেন যদি আপনারা সুনামগঞ্জ, টাঙ্গুয়ার, হাওরে আসেন। আচ্ছা, একটু ওই পাশে যাই। এই জায়গাটার নাম স্থানীয়দের কাছে শুনলাম হচ্ছে সাধুর কূপ, মানে এখানে একটা কুয়া আছে যেটা হচ্ছে নাম সাধুর কূপ। এইটা হচ্ছে সেই কুয়া। একটু ভিতরে যদি দেখাই আমরা, নীল অনেক ঠান্ডা। ভাই জায়গাটা এত সুন্দর। সো বেসিক্যালি ইটস অ্যান ইন্টারন্যাশনাল বর্ডার। আমার ডান পা যদি এখন থাকে বাংলাদেশে, বাম পা ইন্ডিয়ায়। ওই যে ইন্ডিয়া চলে গেছে। ট্রেসপাসিং। টাঙ্গুয়ার হাওরের এই যে আমাদের পুরো প্রোগ্রামটা আজকে প্রথম দিন প্রায় সমাপ্তির পথে, কিন্তু তার আগে আমি আপনাকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি, এই যে দেখেন আমার পিছে সানসেটের একটা অপূরূপ দৃশ্য দেখা যাচ্ছে। মানে প্রাকৃতিক এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, বুঝছেন। একটু শহরের মানে থেকে জঞ্জাল থেকে বের হয়ে একটু নির্ঝঞ্ঝাট পরিবেশে আপনার এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করার মতো যে ব্যবস্থাটা আমরা মানে উপভোগ করতে পারছি, জিনিসটা কিন্তু আমার কাছে সেই লাগতেছে। সো মাঝে মাঝে এরকম ট্যুর দিবেন, ট্রাভেল করবেন, নিজেকে সময় দিবেন, ফ্যামিলি সহ আসবেন, প্রিয় মানুষের সাথে আসবেন, মানে একটু নিজেকে টাইম দিবেন, তাহলে হচ্ছে মাইন্ডটা একটু পিসফুল হবে, একটু স্ট্রেস ফ্রি হবে, মানে একটা অন্য ধরনের একটা মজা পাবেন আর কি। আর এখানে আসলে অনেক নতুন মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে, আড্ডা দিবেন, জানবেন, কথা বলবেন, লিঙ্কিং হবে, অনেক কিছু। তো আমরা সাধুকূপে কিছু সাধু পেয়ে গেছি। সাধুকূপের সাধুগুলো এখন ঠান্ডা পানি দিয়ে গোসল চলছে। তুমি কোন সাথে? অস্থির এক্সপেরিয়েন্স, মানে সেই লাগলো, মানে কি বলবো আসলে। ঠান্ডা পানি দিয়ে একটু গোসল টোসল আবার করে ফেললাম। মানে এসব জায়গায় আসলে সবসময় হচ্ছে পানিতে ডুবে থাকতে ইচ্ছা করে, বুঝছেন। ওফ, মানে অস্থির। আমরা সাধুর কূপ থেকে উঠে এখন
নীলাদ্রি লেকে যাচ্ছি। এটা নীলাদ্রি লেকের পিছের পাটটা। এই পাশে হচ্ছে আপনার পাহাড়, এই পাশে লেক, মাঝখানে ভিজা গায়ে ভিজা শরীরে আমি। সাধুর কূপে নাইমেন, বাট একটা কথা, এটা হচ্ছে টুরিস্ট স্পট হিসাবে খুব বেশি প্রমোটেড না, বিকজ হচ্ছে আমরা আসলে জাতিগতভাবে আমাদের স্বভাব খারাপ, তো আমরা হচ্ছে সবকিছু নষ্ট করে ফেলি। দ্যাটস ওয়াই হচ্ছে এটা খুব বেশি প্রমোটেড না। আমিও প্রমোট করতেছি না, বাট যদি আসেন ভাই অবশ্যই আপনারা একটু জিনিসটাকে নষ্ট না করার ট্রাই করবেন। আমরা এখন বড়ছড়া জয় বাংলা বাজারে, এটা হচ্ছে ট্যাকের ঘাটে। সো এখানে বিভিন্ন ভারতীয় পণ্য হচ্ছে আবার একটু কম দামে পাওয়া যায়। সো আমরা একটু দেখছি আর কি, যদি ভালো লাগে হয়তো কিছু কিনে ফেলবো। ভাই এগুলো কি দেখতেছেন একটু বলুন তো। এগুলো পাবলিককে একটু রেফারেন্স দিয়ে দিয়েন। হ্যাঁ, কিসের ইন্ডিয়ান প্রোডাক্ট আছে, ইন্ডিয়া না দেয়া এখান থেকে আমরা নিয়ে বলবো আমরা ইন্ডিয়া গেছি। ঝামেলা আছে। মাসুদ ভাই কতদিন যাবত এখানে কাজ করতেছেন একটু বলুন তো। 2 মাস 3 মাস? আপনি তো একেবারে ওই সাইডে চলে গেছেন দেখে। আপনি কি হিসাব নিয়ে কাজ করতেছেন? অডিট করতেছে, অডিট। ভাই কয় হাজার রুপির বাজার করবেন? ইন্ডিয়াতে যেহেতু এসেছি, ঠিক আছে, তাই দেশের মাটিতে ইন্ডিয়া আরো নিবেন? কি চোরা চালান করে আসুন তো সেই রাতের বেলা। ওরে বাবা, ও অলমোস্ট ডিনার টাইম হয়ে গেছে। এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে হচ্ছে আমাদের ডিনারটা সম্পন্ন করব। সো লেটস গো। যে রাতের বেলায় কিন্তু হাউসবোটটা আরও অনেক সুন্দর লাগে, এরকম সুন্দর লাইটের আয়োজন আছে। সো এরকম হচ্ছে খাবারের পরিবেশন করা হয় রাতে, এরকম সুন্দর হাওরের মাঝখানে আপনি খাওয়া দাওয়াও করতে পারবেন, মানে সেম লাইক লাঞ্চ। এবং এখন হচ্ছে ডিফারেন্ট কি আইটেম আছে আপনাদেরকে দেখাই আমরা। তো এখন মোটামুটি রাত 12টার মতো বাজে। আমরা হাউস বোটের ছাদে রাতের বেলায় হাওরের উপরে বসে ডিনার করছি, এবং ডিনারে আমাকে যা দিছে সেটা হচ্ছে সাদা ভাত, সাথে দিছে হচ্ছে কয়েক পিস গরম গরম হাঁসের মাংস, টমেটো ভর্তা, সালাদ, এই পাশে আছে হচ্ছে মিক্সড ভেজিটেবল, আচ্ছা এটা নিয়েই নি, মিক্সড ভেজিটেবল, আর এই পাশে আছে হচ্ছে আপনার পাতলা মসুরের ডাল, পরে নিচ্ছি ওটা। সো আমি প্রথমে যেটা করব সেটা হলো টমেটো ভর্তা। একটু আগে তাজিন আমাকে বলতেছিল যে ও জীবনও টমেটো ভর্তা খায় না, বাট এইখানে এসে ওর নাকি অনেক মজা লাগছে, তো দেখি কেমন। বিসমিল্লাহ। না আসলেই ভালো, একটা চাটনি টমেটোর একটা চাটনি ফিল আছে, সো ভালোই লাগতেছে। মিক্সড ভেজিটেবলটা যদি নেই আমি বরবটি পাচ্ছি, বরবটি আমার ভালো লাগে, সো এই জন্য হয়তো বেশি মজা লাগতেছে। আর যদি এখন হাঁসে যাই, আপনি হাউস বোটে আসলে আপনাকে রাতের বেলায় মেনুতে হাঁস দিবেই, এটা মোটামুটি কনফার্ম, অলিখিত একটা নিয়ম হয়ে গেছে। হাঁস নিলাম একটু, আচ্ছা, তারপরে ভাত দিয়ে মাখিয়ে বিসমিল্লাহ। নর্মালি হাঁসটা একটু রাবারি শক্ত হয়, এখানে তেমন কিছু হয় নাই। দুপুরের যেমন চিকেনটা বেশ মজা লাগছে, এখন হাঁসটাও বেশ মজা লাগতেছে। ঝোলটা বেশ ঘন, যেটা হয় জমিয়ে খাওয়া যায়, ওরকম ভালো লাগতেছে, বেশ ভালোই। এখন একটু যদি ডাল নেই, ডাল টমেটো ভর্তা দিয়ে একটু মাখায় নিলাম। ডাল দিয়ে টমেটোর তো কেমন মজা হয় জানেনি। আবার একটু লেবুও নিচ্ছি, অনেকে বলতে পারেন টমেটোর সাথে লেবু না খাওয়াই বেটার, আমার কাছে ভালো লাগে। তারপরে একটু ভাজিও নিলাম, সো অনেক কিছু থাকলো। এইবার সাথে একটু হাঁসের মাংস এবং তার একটু ঝোলটা নিয়ে ডালটা একদম ফ্লেভারটাকে যে কি পরিমাণ এনহ্যান্স করছে, না খেলে আসলে বোঝাটা অসম্ভব। আর হাওরের বাতাসে মনে হয় খিদা একটু বেশি লাগে। আমি বললাম ভাতটা দেখে যে ভাই আমার ভাত বেশি দিচ্ছেন, একটু কমায় দেন। এখন তো দেখতেছি একটু পরে সব শেষ হয়ে যাবে, আবার ভাত নেওয়া লাগবে। যাই হোক, আপনি এখানে ভাত আনলিমিটেডই পাবেন, সো নো ওয়ারিস। আমার কাছে ডিনারটা অনেক ভালো লাগছে। এখন আমরা ডিনার করব, এরপরে আমরা এই ছাদে বসে ক্রিকেট খেলবো। তারপরে পরদিন সকালে আমরা জাদুকাটা নদীর উদ্দেশ্যে এবং শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিব। তো আপাতত খেতে থাকি এখন পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো রাতের বেলায় নৌকার ছাদটা হয়ে যায় হচ্ছে মিনি ক্রিকেট স্টেডিয়াম। এই যে ব্যাট বল খেলা হচ্ছে এখন, উইথ লুঙ্গি, উইদাউট লুঙ্গি। মানে বোটের ছাদটা বেশ বড়, যার জন্য এই পর্যন্ত সীমানা দিয়েও আমরা হচ্ছে এখন ক্রিকেট খেলতেছি। এটা অবশ্যই হাওরের মাঝখানে, আমরা এখন মাঝখানে না, অ্যাকচুয়ালি পাশে, এক পাশে।
সো ফাস্ট ফরওয়ার্ড টু দ্য নেক্সট ডে, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। তো এখন হাওড়ে বসে হয়ে যাবে সকালের নাস্তা। ডে 2 এর টাঙ্গুয়ার হাওড়। আমাদের ব্রেকফাস্টে এই হালকা লাইট টাইপের আপনি খিচুড়ি থাকবে, মুরগির মাংস, ডিম, চাটনি, সালাদ, লেবু, আর কি লাগে বলেন? সকালের মধ্যেও যদি এরকম একটু ভারী খাবার হয়ে যায় তাহলে তো দারুণই হয়, কি বলেন? বিসমিল্লাহ। না, আশেপাশে বাতাস টাতাসে একটু খাওয়া দাওয়ার মধ্যে একটা আলাদা ভাব আছে আজকে। কিছুক্ষণ পরেই একটি ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। সেই ভাই রে ভাই, কিরে মাসুদ ভাই, লাখ টাকা দামের ট্রেডমিল না? সেই তো ব্রিস্টল ল্যান্ড নাকি? হ্যাঁ ভাই, ব্রিস্টল ল্যান্ড। না, এটাও এক ধরনের এক্সপিরিয়েন্স। কিছুক্ষণ পরে আমরা একটা ছোটখাটো মাছ বিক্রি হচ্ছে এমন জায়গা দেখতে পেলাম, আর মেট্রোম্যান প্রিভিলেজ কাজে লাগাই ইফতি ভাইকে রিকোয়েস্ট করে বোট একটু থামাতে বললাম। সো এই যে আমাদের ফ্যালকন বোটটা, মেনলি আমরা হাওড় এলাকার ফ্রেশ বড় মাছ কিনতে চাচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি সব মাছই একটু ছোট টাইপের, আমাদের বড় মাছ কেনার হলো না। কাইন্ড অফ ফেইলড অ্যাটেম্প্ট হয়ে গেল আর কি। এই খুশিতে মাসুদ ভাই ডিগবাজি খাচ্ছে। ফ্যালকন দ্য আইকনিক হাউস বোটের যাত্রা আবার শুরু, আর আমরা বাতাস টাতাসের একটু ফিল নিচ্ছিলাম আর কি। আর রাব্বির তো একেবারে শাহরুখ খান টাইটানিক পোজ মেরে এনজয় করছিল। আর এইদিকে সাগর ভাই ইজ বিং সাগর ভাই। মূলত আমরা এখন বারিক টিলা, জাদুকাটা নদী ও শিমুল বাগানের কাছে। তো এই যে আমরা আমাদের ফ্যালকন দ্য আইকনিক হাউস বোট, এখান থেকে এখন আমরা ট্রেকিং হচ্ছে। আমরা এখন কই যাচ্ছি তাজিন? বারেকটিলা। বারেকটিলা মানে 0 মেইনলি পয়েন্ট। নামটা হচ্ছে বারেকটিলা, কিন্তু স্থানীয় ভাষায় সেটা বলা হয় বাইককাটিলা। আচ্ছা, বাইককাটিলা। বাইককাটিলা আমরা বাইক করে যেতেছি, 100 টাকা যাওয়া আসে। ও সেই একটা ভিউ, কঠিন অস্থির ভিউ। এখানেও লেখা বাংলাদেশ শেষ সীমা। এখন আমরা আছি বারিক টিলাতে। আমরা এখন বারিক টিলাতে, এই যে এই সাইডে দেখেন, এখানে হচ্ছে বাংলাদেশের কি বলবো শেষ সীমানা। সীমানা টাইপের। আর এই সাইডেই যদি আমি আসি তাহলে হয়ে গেল ইন্ডিয়া। সমস্যা না, আমার ভিসা আছে। ছবি তোলার জন্য এটি অনেক সুন্দর একটি প্লেস। অনেক গরম ভাই। চলছে ঠিক মতো? না ভাই, সব আটকে গেছে। কিছুক্ষণ সময় পার করে হাউস বোট দিয়ে এবার যাচ্ছি জাদুকাটাতে। ব্যাট বল নিয়ে নামতেছিস নাকি? কেন? খেলাধুলা করবো, ক্রিকেট খেলবি এখানে? এখন ক্রিকেট খেলবো, তারপরে ঘামবো, তারপর হচ্ছে জাদুকাটা নদীর জাদুর ভিতরে আমরা। ওরে, জাদুকাটা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মাধ্যমে প্রবেশ করেছে এই নদী। মোটামুটি সারা বছরই এখানে পানি প্রবাহ থাকে। ভিউটা কি সুন্দর, জাদুকাটার জাদুর পরশমণি। পানি অনেক স্বচ্ছ, একেবারে নিচ পর্যন্ত দেখা যায়, বাট যখনই আমরা হাঁটতেছি তখনই গোলা হয়ে যাচ্ছে। এটাই হলো সমস্যা। গর্ত, এটা গর্ত। ভাই গর্ততে কি করে ভাই একটু মাটির নিচে ঢুকুন ভাই। কেন ভাই? হ্যাঁ একটু ঢুকে দেন ভাই। ভাই একটু ঢেকে দেন না। দেন মিয়া। এটা কি বালু থেরাপি, মাটি থেরাপি, ভালো থেরাপি দিয়েছি ভাই। জাদুকাটা থেরাপি চলতেছে? ভাই কেমন থেরাপি, কেমন? ভাই থেরাপি শেষ। সাগর ভাই আসতেছে। মাটি থেরাপি দেবো ভাই। সাগর ভাই জি ভাই বলেন। কি করতেছে? উনি নাকি মাটি থেরাপি কাজ করতেছে, বুঝছেন না? দেখ ওরে, ভিডিওর ভিউ যদি মিলিয়ন না পার হইছে, কে মাসুদ ভাই? সেই ভাই সেই শরীরের স্কিনে যদি কোনো সমস্যা থাকে, চর্মরোগ থাকে, সব চলে যাবে ভাই। তাই ভাই? আপনার যদি কারো কোনো অ্যালার্জি, কোনো প্রবলেম থাকে ভাই, এইভাবে এসে এই জায়গাটাতে বালু থেরাপি দেবেন। বলেছেন ডক্টর মাসুদ রানা। না, সেই মানে একজন মনীষী, জৈনিক মনীষী বলেছেন এই কথা। বালু থেরাপি প্রায় কমপ্লিট, একেবারে ফুল
বালু দিয়ে আবৃত করে দেওয়া হয়েছে আমাদের প্রিয় মাসুদ রানা ভাইকে। ওরে কি স্টাইল করে দিচ্ছে আবার ঘুরে ঘুরে। ওরে বৃক্ষরোপণ। আমাদের ফ্যান চলে আসছে, একদম গাইরা লইছি, দেখবেন মাসুদ সাহেব আপনি ভালো হবেন না, উঠেন লাস্টে পুরো যাও না ব্রো। ভালো বাবা, থেকে আর ভালো হবেন না, ভালো বাবা, ভালো হবেন না কি কোন? কোথা থেকে? বার্গার এক্সপ্রেস। ভাই কোথাকার বার্গার? ব্রো একটা বার্গার এক্সপ্রেসে বার্গার খাও না ব্রো, শেষবারের মতো ব্রো। আচ্ছা, মানুষের শেষ ইচ্ছা পূরণ করতে হয়, ইনশাআল্লাহ আমরা তাকে বার্গার এক্সপ্রেসের বার্গার খাওয়াবো। 1 hour later. তো পাগলামি শেষে এই যে আমাদের ফ্যালকন বোট, যে বালু টালু লাগায় এখন ধুয়ে টুয়ে আসতেছে। এখানে আবার ক্রিকেট খেলার আয়োজন চলতেছে। ক্রিকেট খেলে টেলে টায়ার্ড হওয়ার পর আমরা জাদুকাটা এখানে গোসল করব। এই যে পিছে বন্ধুরা হচ্ছে ক্রিকেট খেলতেছে। রাব্বির মনে হয় অলরেডি আউট হয়ে গেছে। সো আমি জাস্ট একটু আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখাই। মানে সিম্পলি অ্যামেজিং, সিম্পলি অ্যামেজিং। মানে জাস্ট দেখেন, এই উপরে উঠবো আর ভিউটা কি সুন্দর হয়ে যাবে। এই যে জাদু কাটা। এর মধ্যে আমরা আবার লোকাল মানুষের সাথেও মিশে যাওয়ার চেষ্টা করেছি। ক্রিকেট খেলা শেষ, এখন গোসলের পালা। ওহ, ঠান্ডা পানি সেই লাগতেছে। পানিটা মানে গায়ে লাগার সাথে সাথে যে ভালো লাগতেছে। ওহ, আস্তে আস্তে ডেপথও বাড়তেছে। এই যে টাঙ্গুয়ার হাওরে এরকম ট্রিপে আসলে যেখানেই আপনি নেমে যাওয়ার সুযোগ পাবেন, আমার রেকমেন্ডেশন হচ্ছে নেমে যাবেন। মানে এই জিনিসগুলো আপনি ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে, মানে শহরে এই ফিলিংটা আপনি পাবেন না। এটা হচ্ছে একদম বাস্তব কথা। লেটস এনজয়। কি রে, খুব এনজয় করতেছস না? মার মতো রে ভাই, সেই মেরেছেন, সেই হয়েছে। ওরে তো নদীতে গোসল করে আবার হাউস বোটে একটু গোসল করে ফেলাম। তো তখন হচ্ছে বার্গার খাইতে চেয়েছিল মাসুদ ভাই। আপনি না বার্গার খাইতে চেয়েছিলেন? এই যে বার্গার এক্সপ্রেস থেকে বার্গার। থ্যাঙ্কস ভাই। কেমন ভাই বার্গার কেমন? ভাই আমার নিজের ব্র্যান্ডকে আমি কখনো খারাপ বলবো নাকি ভাই? এটা অবশ্য গুড পয়েন্ট। যাই হোক ভাই, এনজয় দিস বার্গার ফ্রম বার্গার এক্সপ্রেস। সো ডে 2 অ্যাট টাঙ্গুয়ার হাওর। আমরা একটু লাঞ্চটা একটু লেট করতেছি, এখন প্রায় 4:30-5টার মতো বেজে গেছে। বেসিক্যালি লাঞ্চটা লেট করার কারণ হচ্ছে পানি থেকে আসলে উঠতেই ইচ্ছা করছিল না। তো আজকে এই দুপুরের লাঞ্চ মেনুতে কি কি আইটেম আছে আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন অনেক কিছু। সো আজকের মেনুর প্রধান আকর্ষণ হলো পাঁচমিশালি এই মাছ। সো এখানে ট্যাংরা মাছ আছে, বাইল্লা মাছ আছে, শিং মাছ সহ প্রায় 5-6 ধরনের মাছের মিশ্রণে হচ্ছে এই পাঁচমিশালিটা তৈরি করা। আই গেস খেতে ভালো লাগবে। তারপর আছে হচ্ছে এখানে মিক্সড ভেজিটেবল। তারপর এখানে একটা ভর্তা আছে, মাছ ভর্তা। এটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে করা। তারপর সালাদ আইটেমের মধ্যে শসা, লেবু এবং এই দেখেন মেন আইটেম কিন্তু মাছ বাদেও আবার আপনার এই মুরগির পিসও পেয়ে যাবেন, মাংস। মানে মাছ মাংস মানে একেবারে ভরপুর যেটাকে বলে আর কি। সো আমি যেটা দেখছি ওই যে বলে না, শেষ ভালো যার সব ভালো তার। আজকে আমাদের এটা লাস্ট মিল। সো এই লাস্ট মিলটা দেখতে পাচ্ছি একেবারে ভরপুর। সো এখানে আসেন, প্রথম যে আকর্ষণ এই পাঁচমিশালি, এটা একটু নেওয়া যাক। আমি একদম র্যান্ডম নিচ্ছি, কী মাছ নিচ্ছি আমি আসলে বুঝতে পারতেছি না, বাট র্যান্ডম মাছ নিয়ে সাথে হচ্ছে একটু ভাত নিয়ে মুখে পুরে দিই। বিসমিল্লাহ। সবগুলা মাছের মিশ্রণে আসলে একটু খিচুড়ি টাইপ অবস্থা, বাট বুঝতেছি না, কিন্তু একটু বুঝতেছি যে খেতে কিন্তু দারুণ লাগছে। এই যে বড় মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইল্লা মাছ, এটাও খাবো। তার আগে আমার চোখ যাচ্ছে একটু বোয়াল মাছ ভর্তার দিকে। আমি বোয়াল মাছের ভর্তাটা একটু ট্রাই করতে চাচ্ছি। শুকনা ভাত দিয়েই খাই। এর বাইরে কিন্তু ডাল আছে, কিন্তু আমি ডালটা নেই তার কারণ হচ্ছে আমি ভর্তার টেস্টটা বোঝার জন্য। ভর্তা আসলে ডাল মিক্স করলে আমার পার্সোনালি তেমন একটা ভালো লাগে না। শুকনা সাদা ভাত দিয়ে যদি আপনি ভর্তাগুলো খান তখন কিন্তু টেস্টটা সেই হয়। আর একটা ফান ফ্যাক্ট, আলু ভর্তাও আসলে ছিল,
কিন্তু আমরা একটু বেশি দেরি করে আলু ভর্তাটা শেষ হয়ে গেছে আনফরচুনেটলি। তো আমার কাছে পাঁচমিশালি আর ভর্তার মধ্যে মানে এটা আসলে পার্সোনাল প্রেফারেন্স, বাট আমার কাছে মাছ ভর্তাটা দারুণ লাগছে। মিক্স সবজিটা একটু খাওয়া যায় এবং তার সাথে একটু আমি ভর্তা মিক্স করে আরেকবার খাই। না, সবগুলোর একটা মিক্সচারে খেতে কিন্তু দারুণ লাগে। আর চিকেনের আসলে এই বেলায় রিভিউ দেওয়াটার আমি প্রয়োজন মনে করছি না, কারণ চিকেন তো আসলে প্রতিবেলাই মোটামুটি কম বেশি ছিল। তারপর একটু নিচ্ছি উপরে যে গ্রেভিটা, এই গ্রেভির লুকটা দেখলেই কিন্তু ভালো লাগে, মানে একটা আলাদা একটা গ্লেজ দেয়। এটা একটু ভাত দিয়ে খাওয়া যাক। সেরা। আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে এই যে পাঁচমিশালি, তারপরে এই যে বাইল্লা মাছ, পাঁচমিশালি মাছ, সবজি, আবার মাছ ভর্তা, দারুণ দারুণ। এরকম শুয়ে যাবেন, শুয়ে শুয়ে ভিউ দেখতে দেখতে হচ্ছে খাওয়া দাওয়া করবেন। সো আপাতত টাটা। তো এই মুহূর্তে আমাদের সাথে ইফতি ভাই আছে, যে হচ্ছে এই ফ্যালকন দ্য আইকনিক হাউস বোটের ওয়ান অফ দ্য পার্টনার। ভাইয়ের কাছে আমার কিছু কোশ্চেনের আগে আপনাদেরকে বলি, ভাইয়ের সাথে আমি এর আগে আরো একটা ট্রিপ করছি। ভাই হচ্ছে একটা অসাম হোস্ট। তো আপনারা যদি এই ট্রিপে আসেন, হাওড়ের ট্রিপে ভাইরে যদি পান, তাহলে একেবারে ট্রিপ ডাবল মজা পাওয়া যাবে। তো ইফতি ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন হচ্ছে, টাঙ্গুয়ার হাওড়ে ভাই আসার সবচেয়ে পারফেক্ট টাইম কোনটা? আর হচ্ছে আমাদের মতো যারা পর্যটক আছে, টাঙ্গুয়ার হাওড় নিয়ে অনেকেই অনেক কিছু জানে না, তো তাদের জন্য আপনি কিছু যদি বলতে চান বলেন। টাঙ্গুয়ার হাওড়ে মূলত হচ্ছে সবাই বর্ষাকালে আসে, পানি দেখতে আসে, পানিতে গোসল করতে আসে, জুন জুলাইয়ের দিকে আসে। বাট টাঙ্গুয়ার হাওড়ে যে মাছের ব্যাপারটা, আপনি যদি হাওড়ের মাছ খেতে চান আপনাকে অবশ্যই শরৎকালে আসতে হবে। ওইটার বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর, মিডল অফ সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত। এই টাইমটাতে আপনার ওয়েদারটা একটু গরম থাকলেও হাওড়ের প্রকৃতিটা এত সুন্দর থাকে, শরতের প্রকৃতিটা এত সুন্দর থাকে যে আপনাকে বিমোহিত করবেই। আর আমরা চাচ্ছি আস্তে ধীরে শীতের দিকে হাওড়টাকে নিয়ে যেতে। শীতের যে হাওড়টা, ওইটার ব্যাপারটাই আলাদা। তখন আপনার অতিথি পাখি আসবে হাওড়ে, চারপাশ হাওড়টা আর পানি থাকবে না, তখন সবুজ হয়ে যাবে। তখন সৌন্দর্যটা আরেক রকম। তখন বোট চালাবো হচ্ছে আমরা আনোয়ারপুর থেকে ছাড়বো, আমরা রক্তি নদী হয়ে জাদুকাটায় আসবো, আমরা তখনও পসিবল তাহিরপুর হয়ে আমরা টাঙ্গুয়ার হাওড়ে যাব। এখন যেমনি চলতেছে সেমনি চলবে, জাস্ট পানিটা একটু কম থাকবে, কিন্তু ট্যুরিজম যে একেবারে বন্ধ হয়ে যাবে তা না। তবে আমাদের উচিত যে শীতকালের দিকে হাওড়ে আসা, হাওড়ে যে অতিথি পাখির ব্যাপারটা থাকে এটা তখন মানে এক্সপ্লোর করা যাবে। আর আমরা ফ্যালকনের কর্তৃপক্ষরা চেষ্টা করবো যে আমরা হাওড়ে একটা ক্যাম্পিং ট্রিপের আয়োজন করা, পিঠা উৎসবের আয়োজন করা। নবান্ন মাস যখন আসবে, নবান্নর উৎসবে আমরা বিভিন্ন নবান্নের পিঠা উৎসব থাকবে, আমাদের হাওড়ের খাবারের মেনু চেঞ্জ হবে, হাঁসের সাথে চালের রুটি থাকবে। আমরা একটা ফিল রাখার চেষ্টা করবো যাতে হচ্ছে গেস্টরা এসে আনন্দ পায়। শুধু যে বর্ষায় আসতে হবে তা কিন্তু না, আপনারা শরতেও আসতে পারেন, আপনারা কার্তিক অগ্রহায়ণ মাসেও আসতে পারেন হাওড়ে। ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ। আর আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তাদের অবশ্যই সাবস্ক্রাইবারের জন্য একটা কিছু বলবো, অনেকেই তো অনেক রকম ব্লগ করে, কিছু করে। মেট্রোম্যানকে আমি এরকম কাজ করছি মেট্রোম্যানের সাথে, তাদের ব্লগগুলো কন্টেন্টগুলো হয় একদম ন্যাচারাল। আমি তাদের ন্যাচারাল ভিডিওগুলো দেখেই আকৃষ্ট হই। আসলে এখানে মানে মানুষকে আকৃষ্ট করার জন্য উল্টাপাল্টা কোনো ভিডিও বা সিন থাকে না এখানে। মেট্রোম্যানের জন্য শুভকামনা রইল, আশাবাদী তারা এভাবে আগায় যাবে, তাদের কাজটাকে তারা এভাবে তাদের মেধার মাধ্যমে ফুটে। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। যখন আমরা হচ্ছে সাক্ষাৎকার দিচ্ছিলাম তখন আমাদের ফ্যালকনের আরো একজন ওনার, উনি হচ্ছে নাচতেছে। বাই দ্য ওয়ে, দে অলসো হ্যাভ এ নাইস লাউঞ্জ, যেটা বোটের একেবারে মাঝ বরাবর আছে, এন্ড চাইলে এখানেও আপনি আড্ডা দিতে পারবেন। বিকালের নাস্তা হয়ে গেল এর মধ্যে। টাঙ্গুয়ার হাওরের এই পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আর আপনি যদি ফ্যালকন দ্য আইকনিক হাউস বোটে ট্রাভেল করতে চান তাহলে বিস্তারিত হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, কমেন্টেও থাকবে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।